আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগত জানাচ্ছি এমটি টিচিং মিডিয়ায়। আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় 3 সরল রেখা পর্ব 3। এর আগে আমরা সরল রেখার আরও 2টা ক্লাস আপলোড করেছি। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে এবং খাতা এবং কলম নিয়ে আমার সাথে সাথে অঙ্কটি করবে। তখন ভালোভাবে তোমরা অঙ্কগুলো বুঝতে পারবে এবং যে নিয়মগুলো আমরা আপলোড করেছি স্বতন্ত্র নিয়ম, একই নিয়মের 2টা অঙ্ক আমরা আপলোড করতেছি না। যতটা আলাদা আলাদা নিয়ম আছে বইয়ে সবগুলো নিয়মই আমরা আপলোড করতেছি এবং বাজারে যেসব রাইটারের বই পাওয়া যায় সবগুলো বই আমরা ফলো করতেছি। তো এই অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে বুঝে করতে পারো তাহলে বইগুলার যতগুলো অঙ্ক আছে, যতগুলো স্বতন্ত্র নিয়ম আছে, সবগুলো নিয়মের অঙ্ক আশা করি তোমরা করতে পারবে। তাহলে শুরু করা যাক মূল ভিডিও। আর ভিডিও শুরু করাতে একটি কথা, যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, না হলে চ্যানেলটি পরবর্তীতে আর খুঁজে পাবে না। আর যারা ফেসবুক পেজে আমার ক্লাসটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন, যাতে নতুন নতুন আপডেট ক্লাস হলে প্রথমেই নোটিফিকেশন পেয়ে যান। তাহলে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের 2টি শীর্ষবিন্দু যথাক্রমে 2, 7 ও 6, 1 এবং বরকেন্দ্র 6, 4 তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। অঙ্কটা একেবারে ইজি। নিয়ম যদি তোমরা বুঝে ফেলো তাহলে অঙ্কটা একেবারে ইজি। 2টা শীর্ষবিন্দু দেওয়া আছে। আমরা জানি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু থাকে, তো এখানে 2টা শীর্ষবিন্দু দেওয়া আছে আর বরকেন্দ্র দেওয়া আছে। তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। মনে করি তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক XY, দেওয়া আছে অপর শীর্ষবিন্দু 2টি 2, 7 এবং 6, 1। তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ধরলাম XY আর 2টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। বরকেন্দ্রের সূত্র হচ্ছে বরকেন্দ্রের স্থানাঙ্কের প্রথম বিন্দু ইজ ইকুয়াল টু ত্রিভুজের যে 3টা শীর্ষবিন্দু থাকবে শীর্ষবিন্দুগুলার প্রথম বিন্দু ত্রয়ের যোগফলকে 3 দিয়ে ভাগ। অর্থাৎ একটা বিন্দুর স্থানাঙ্ক প্রথমটা হচ্ছে x, তারপরেরটা 2, তারপরেরটা 6, তাহলে x + 2 + 6/3 হবে প্রথম বরকেন্দ্রের স্থানাঙ্কের মান। তাহলে বরকেন্দ্রের স্থানাঙ্কের প্রথম বিন্দু যে 6 আছে, 6 = আমরা লিখব এখানে এই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দুরই প্রথম বিন্দুগুলার যোগফলকে 3 দিয়ে ভাগ করলেই বরকেন্দ্রের প্রথম স্থানাঙ্ক হয়ে যায়। তাহলে প্রথম শীর্ষবিন্দুর প্রথম বিন্দুটা স্থানাঙ্কের প্রথম বিন্দুটা হচ্ছে x, দ্বিতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্কের প্রথম বিন্দুটা 2 আর তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্কের প্রথম বিন্দুটা 6। তাহলে x + 2 + 6/3 এটার মান হবে 6, কারণ এটা হচ্ছে বরকেন্দ্রের স্থানাঙ্কের প্রথম বিন্দু। তাহলে উপরে হবে x + 8, নিচে আছে 3 দিয়ে 6কে যদি আমরা আর গুণ করি 3 × 18, উপরে থাকলে x + 8, 6 এর নিচে মনে মনে 1 আছে, x + 8 থেকে x + 8, এখন 8 এর আগে আছে প্লাস, এদিকে নিলে হবে মাইনাস, 18 থেকে 8 গেলে থাকবে 10। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 10 এবং বরকেন্দ্রের স্থানাঙ্কের দ্বিতীয় বিন্দুটা হচ্ছে 4 = হবে এখানে 3টা যে শীর্ষবিন্দু আছে শীর্ষবিন্দুগুলোর দ্বিতীয় বিন্দু ত্রয়ের যোগফল ভাগ 3। তাহলে y + 7 + 1, y + 7 + 1, 3 দিয়ে 4কে গুণ করলে 12, y + 7 আর 8, y + 8, 8 এর আগে প্লাস, এদিকে নিলে মাইনাস, 12 থেকে 8 বিয়োগ করলে 4। সুতরাং তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 10, 4। আমরা তো XY ধরেছিলাম, x এর জায়গায় বসিয়ে দিলাম 10 আর y এর জায়গায় বসিয়ে দিলাম 4, যেহেতু এখানে x এর মান বের হয়েছে 10 এবং y এর মান বের হয়েছে 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এই বরকেন্দ্র এর সূত্র দিয়ে যতটা অঙ্ক বইয়ে আছে ইনশাআল্লাহ তোমরা করতে পারবে। 2 নম্বর প্রশ্নটা আমরা দেখি। 2 নম্বর প্রশ্নে বলছে a ও b বিন্দু দুইটির স্থানাঙ্ক যথাক্রমে -2, 4 এবং 4, -5। ab রেখা c বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো যেন ab = 3bc হয়। c বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ ab একটি সরল রেখা এবং a এর স্থানাঙ্ক দেয়া আছে, b এর স্থানাঙ্ক দেয়া আছে, c এর স্থানাঙ্ক নাই। তাহলে ab সরল রেখাকে c পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হবে যেন ab = 3bc হয়। অর্থাৎ ab যতটুকু আছে এর 3 ভাগের 1 ভাগ হবে bc, অথবা bc যতটুকু আছে এর 3 গুণ হবে ab টা যেহেতু আগে দেয়া আছে তাহলে আমরা এভাবেই বুঝতে হবে যে a থেকে b এর দূরত্ব যতটুকু এর 3 ভাগের 1 ভাগ দূরত্ব হবে b থেকে c পর্যন্ত। যদিও চিত্রে মাপটা ঠিকমতো হয় নাই, এটা মাপ ঠিকমতো হওয়া অপরিহার্য নয়,
বুঝতে হবে যেহেতু এখানে 3:1 দিছে, অর্থাৎ এখানে 3 ভাগ আর এখানে 1 ভাগ। যাই হোক, ধরি সি বিন্দুর স্থানাঙ্ক xy, সি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরলাম xy, দেওয়া আছে AB = 3BC। তাহলে এখানে বিসিটা আছে গুণ, এদিকে নিয়ে আসলে হবে ভাগ। তাহলে AB/BC = 3, 3 নিচে মনে মনে আছে 1, তাহলে AB/BC কে লেখা যায় AB অনুপাত BC, এবং 3 এর নিচে যেহেতু 1 আছে তাহলে 3/1 কে লেখা যায় 3:1, অর্থাৎ বি বিন্দু AC কে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। বি বিন্দু AC কে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে A এবং C এর এই দুইটা অনুপাত, A এর যে স্থানাঙ্কটা আছে এবং C এর যে স্থানাঙ্কটা আছে, এই দুইটা স্থানাঙ্ককে আমরা 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করব। অন্তর্বিভক্তের সূত্র হচ্ছে নিচে হবে অনুপাতের দুইটা এলিমেন্টসের যোগফল, আর উপরে হবে প্রথম অনুপাত ইনটু এখানের দ্বিতীয় অনুপাত, অর্থাৎ সি স্থানাঙ্কের প্রথম বিন্দুটা হচ্ছে প্রথম বিন্দুর সাথে গুণ হবে, আর এ এর স্থানাঙ্কের প্রথম বিন্দুর সাথে গুণ হবে দ্বিতীয় অনুপাত। তাহলে 1 × -2 আর 3 × x। তারপরে যখন আমরা ওই অক্ষ বরাবর ধরবো তখন যে নিচে হবে 3 + 1, আর উপরে হবে এই যে দ্বিতীয় অনুপাতটা আছে 1, 1 দিয়ে গুণ হবে 4কে, আর 3 দিয়ে গুণ হবে yকে। এটা একটা সিস্টেম অন্তর্বিভক্ত। এবং আগের যে ক্লাসগুলো আছে আমরা এই যে 86-এ 87-এ 2-3টা অঙ্ক আমরা এই অন্তর্বিভক্ত এর সূত্র দিয়ে, বহির্বিভক্তের সূত্র দিয়ে করেছি, সেগুলো ভালো করে ফলো করলে তোমরা আশা করি এখানেও বুঝতে পারবে। তাহলে আমরা এখানে এই যে 4 এর যে স্থানাঙ্কটা আছে প্রথম বিন্দু 4, আর দ্বিতীয় বিন্দুটা হচ্ছে -5। তো প্রথম বিন্দুটাকে আমরা বুজ বরাবর ধরবো, আর দ্বিতীয় বিন্দুটাকে কুটি বরাবর ধরবো, অর্থাৎ প্রথম বিন্দু x অক্ষ বরাবর এবং দ্বিতীয় বিন্দু y অক্ষ বরাবর। তাহলে A এবং C কে B বিন্দু 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। নিচে আমরা অনুপাতগুলো যোগ করব, 3 + 1 যোগ করব, আর উপরে প্রথম অনুপাত দিয়ে এখানে x কে গুণ করব 3 × x, তারপর প্লাস 1 × -2, 3 দিয়ে x কে গুণ করলে 3x প্লাস প্লাসে মাইনাসে মাইনাস -2, 3x -2, নিচে 3 আর 1 যোগ করলে 4, 4 এর নিচে মনে মনে 1, আর গুণ করলে 4 × 4 = 16, 3x - 2 একে 3x - 2, 2 এর আগে মাইনাস, এদিকে গেলে হবে প্লাস, 16 আর 2 যোগ করলে 18, x = 3 আছে এখানে গুণ, এদিকে গেলে হবে ভাগ, 3 দিয়ে 18কে ভাগ করলে 6। এবং y এর ক্ষেত্রে যখন আমরা সেম পদ্ধতি অবলম্বন করব তখন নিচে হবে অনুপাতের যোগফল, আর এই 3 দিয়ে গুণ হবে প্রথমে y কে, তারপর 1 দিয়ে গুণ হবে 4কে। তাহলে উপরে হলো 3y + 4, এখানে 3 আর 1 4, 4 দিয়ে যদি আমরা -5কে গুণ করি -20, এখানে 4 এর আগে প্লাস, এদিকে নিলে মাইনাস, -20 আর -4 যোগ করলে -24। দেন y = কি হবে, 3 আছে এখানে গুণ, এদিকে গেলে ভাগ, 3 দিয়ে যদি আমরা 24কে ভাগ করি তাহলে -8, অর্থাৎ C বিন্দুর স্থানাঙ্ক যেহেতু আমরা ধরেছিলাম xy, তাহলে C এর স্থানাঙ্ক হবে 6 - 8, যেহেতু এখানে x এর মান হচ্ছে 6 এবং y এর মান -8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা আরও বিশেষভাবে এক্সপ্লেন করার চেষ্টা করবো। এবং স্ক্রিনে আমার সেলফোন নাম্বার দেওয়া থাকবে, ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। তোমরা গাণিতিক যে কোনো সমস্যার জন্য আমার সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারো, আমি তোমাদের সর্বোচ্চ সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তাহলে দেখা যাক 3 নম্বর প্রশ্ন কি আছে। 3 নম্বর প্রশ্নে একটি ত্রিভুজের শীর্ষত্রয়ের স্থানাঙ্ক, অর্থাৎ ত্রিভুজের তো 3টা শীর্ষবিন্দু থাকে, 3টা থাকলে ত্রয়, 2টা থাকলে আমরা দ্বয় কথাটা ইউজ করি বাংলা ভাষায়। একটি ত্রিভুজের শীর্ষত্রয়ের স্থানাঙ্ক এত এত এত, আমরা প্রথমটাকে এ ধরবো, দ্বিতীয়টাকে বি ধরবো, তৃতীয়টাকে সি ধরবো, না ধরলেও হবে, 3টা বিন্দু তো আছে। এর বর কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত হলে দেখাও যে t1 + t2 + t3 = 0, অর্থাৎ এর বর কেন্দ্রটা x অক্ষের উপরে অবস্থিত, তাহলে আমরা t1 + t2 + t3 = 0 প্রমাণ করব। ত্রিভুজের শীর্ষত্র আমরা যেটা দেওয়া আছে সেগুলো লিখলাম। ত্রিভুজের বর কেন্দ্র xy এর স্থানাঙ্ক x = হবে যে প্রথম বিন্দু at1² + at2² + at3² / 3, আর বর কেন্দ্রের স্থানাঙ্ক যেহেতু আমরা xy ধরছি, প্রথমটাতে x ধরবো, দ্বিতীয়টাতে y ধরবো, রাখলাম এটা। দ্বিতীয় স্থানাঙ্কে আমরা ধরবো y = এখানে 2at1 + 2at2 + 2at3/3,
যেহেতু ভরকেন্দ্র এক অক্ষের উপর অবস্থিত ওয়াই এর স্থানাঙ্ক 0 হবে, তাহলে ওয়াই এর পরিবর্তে আমরা এখানে 0 বসাইলাম। এখন 3 দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি 0 বা 0, আর এখানে 2 এ কমন নিলে t1 প্লাস t2 প্লাস t3, 2 এটা গুণ আছে এদিকে গেলে ভাগ, তাহলে 2 দিয়ে 0কে ভাগ করলে 0, সুতরাং t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু 0। এটাই প্রমাণ করার জন্য বলছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আগামী ক্লাসে আমরা হাজির হব সরল রেখার পর্ব 4 নিয়ে। আজকের পর্ব তো 3 নম্বর পর্ব, এবং আগামী ক্লাসে আমরা 4 নম্বর পর্ব নিয়ে আরও কিছু স্বতন্ত্র নিয়ম নিয়ে, গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো এমটি টিচিং মিডিয়া। ধন্যবাদ।